সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে দীর্ঘদিন ছিলাম। আমার পয়গম্বর কোনদিন বলে না আবু হুরায়রা তুমি এটা কেন করেছো বা কেন করো নাই। আমার পয়গম্বরের আদর্শ আমার পয়গম্বর কখনোই বলে নাই ও আবু হুরায়রা তুমি এটা কেন করেছো বা কেন করো নাই। এই কেন শব্দটাও আমার নবী কখনো বলে নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে, আমার মায়ার নবীকে দুপুর বেলায় এক বেঈমান দাওয়াত দিল। আমার নবী নিষেধ করে দিলেন, না বেঈমান তুমি তো ইহুদি, তোমার দাওয়াত গ্রহণ করা যাবে না। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দাওয়াত বেঈমানের দাওয়াত গ্রহণ করতে হবে। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? বেঈমানের দাওয়াত গ্রহণ করলেন আমার পয়গম্বর আলাইহিস সালাম। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমানের দাওয়াত খেতে যাবেন দুপুর বেলায়। দুপুর বেলায় আমার পয়গম্বর দাওয়াত খেতে গেলেন বেঈমানের বাসায়। ওই বেঈমান আগের থেকেই 3 বছর পূর্বে থেকে একটা কুকুর লালিত পালিত করেছেন পয়গম্বর রে দুনিয়াতে শেষ করে দেওয়ার জন্য। পয়গম্বর রে খানা খেতে দিয়ে ওই বেঈমান ওই কুকুরকে বলতেছে, ও কুকুর তোকে আমি 3 বছর পর্যন্ত লালিত পালিত করলাম রে কুকুর, একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। ও কুকুর তুমি তাড়াতাড়ি যাও, ওই যে মুহাম্মদ খানা খাইতেছে ওকে গিয়ে কামড় দে, কামড় দে। নাউযুবিল্লাহ জোরে বলেন। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছেন, এদিকে বেঈমান কুকুরকে পাঠাইয়া দেয়। কুকুর একবার গেলেন, গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা দেখে কান্না করে ফেলছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কুকুর দৌড় দিছে মালিকের দরবারে, মালিকের কাছে গিয়ে মালিকের কাছে চলে গেলেন। ওই মালিক বললেন, কুকুর তোকে আমি একমাত্রই লালন পালন করেছি ওই ব্যক্তিকে কামড় দিয়ে মেরে ফেলার জন্য, তামসা দেখার জন্য নয়। কুকুরকে আবার মারপিট করে পাঠাইয়া দিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। কুকুর এবারও ফেরত আসলেন। তৃতীয়বার যখন কুকুরকে প্রচন্ড আঘাত দেয়, আঘাতের পরে আঘাত, কুকুরে আঘাত করতেছে, রে কুকুর তোকে একমাত্রই লালন পালন করেছি ওই ব্যক্তিকে কামড় দেওয়ার জন্য, তুমি কেন বারবার ফেরত আসো? কুকুর এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ আল্লাহ তুমি আমার জবানকে ফুটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানকে ফুটিয়ে দিলেন। কুকুরের দিকে বলতে থাকে, রে বেঈমান তুমি কাকে কামড় দিতে বলো? যিনি আসমানের জন্য রহমত, যিনি জমিনের জন্য রহমত, যিনি সারা দুনিয়ার জন্য রহমত, যিনি তুমি বেঈমানের জন্য রহমত, আমি কুকুরের জন্য যে মানুষটা রহমত, আমি কখনো কামড় দিতে পারবো না রে বেঈমান, তুই আমাকে মেরে ফেল। বেঈমান চিন্তা করে, আল্লাহ কেমন অপরাধী আমরা, কেমন অপরাধী, কেমন অপরাধী, যেই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
একটা পশু কুকুরের জবান খুলে দিতে পারে, আল্লাহ তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে বেঈমান নবী আলাইহিস সালামের কাছে গিয়েছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অপরাধ করেছি, ভুল করেছি। আমি এই কুকুরটা পেলেছিলাম তোমাকে শেষ করে দেওয়ার জন্য। আজ আমার ভুলটা ভেঙে গিয়েছে গো মুহাম্মদ, তুমি আমাকে আর দেরি নয়, তাড়াতাড়ি কালিমা ভরে মুসলমান বানিয়ে দাও। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সেই নবীরা